নমস্কার, আমাদের গল্প চ্যানেলে অনেক অনেক স্বাগত। মেসেজ খুলে হাসি পেল, ফুলশয্যার ফুলের গন্ধে জীবন সুবাসিত হোক। মনিদা লিখেছে, এত রাতে ঘুমায়নি নাকি আমার জীবন সুবাসিত হবে না দুর্গন্ধে ভরে যাবে, তাতে তোমার কি? কিরকম মানুষ রে বাবা, কোনো রাগ না কোনো ঈর্ষা। মনিদা প্লিজ আমাকে ভুলে যাও। চোখ ঝাপসা হয়ে এলো, চোখে মুখে জলের ঝাপটা দিয়ে এসে শুয়ে পড়লাম। মণিমালা, আমাকে তোমার ভালো লেগেছে? আবার ন্যাকামি শুরু। আমি কোনো উত্তর না দিয়ে ঘুমের ভান করে পড়ে থাকি। ঠিক আছে, ঘুমাও। সারাদিন কত ধকল গেছে, দরদ উথলে পড়ছে। ধকল গেছে এতই বোঝো যখন, আজ না করলেই চলছিল না। মনিদা কি শুয়ে পড়েছে? যতই অপছন্দ করি, মনিদা অন্যদের তুলনায় আলাদা, সেটা স্বীকার করতে হবে। যদি কোনোদিন সুযোগ হয়, কড়া করে কথা শুনিয়ে দেব। একবার ভুল করে যা হয়ে গেছে সেই স্মৃতি আঁকড়ে থেকে খামোকা কেন কষ্ট পাচ্ছ? ভুলে যাও আমার কথা, কোনো লাভ হবে না। পাশে তাকিয়ে দেখলাম শীতকালের সাপের মতো কেমন নির্জীব নেতিয়ে পড়ে আছে অতনু। দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল বাড়ি। বড় ননদ অনিমাদি গতকাল চলে গেলেন শ্বশুর বাড়ি। অনিমাদির হাজবেন্ড বর্দার সঙ্গে চাকরি করেন। বলেছিলেন তপেনবাবু তাদের বাড়ি গেছেন। বাড়ি ফাঁকা হওয়ায় অতনুর উপদ্রব বেড়েছে। যখন তখন দেখা হলেই বুকে হাত দেয়। আজ বাপের বাড়ি যাব। অতনু অফিস যাবে না, এক রাত থাকতে হবে। কাল আমাদের বাড়ি থেকে অফিস যাবে, সন্ধেবেলা ফেরার পথে আমাকে নিয়ে ফিরবে। নিজেদের বাড়ি উত্তর কলকাতায়, চাকরি খারাপ নয়, মানিয়ে নিতে হবে। মনটা খুশি খুশি। অনেকদিন পর মার সঙ্গে দেখা হবে। বর্দার বিয়ের কি ব্যবস্থা হচ্ছে জানা যাবে। মার সঙ্গে বেশি কথা হয়নি। কার সঙ্গে বিয়ে হচ্ছে, কোথায় থাকে মেয়ে, কিছুই বলেনি মা। আর সম্ভাবনা কম, তবু দেখা হলেও হয়ে যেতে পারে মনিদার সঙ্গে। এক পাড়াতেই থাকে, চাকরি বাকরি কিছু করে না, বেকার। দেবযানী আন্টির বাড়ি যায় না তো। কথায় বলে বাঘিনী একবার রক্তের স্বাদ পেলে, মনিদাকে একবার পেলে তার পক্ষে ভোলা মুশকিল। বিয়েতে বন্ধু বান্ধবদের মধ্যে ফাল্গুনিই ছিল। আমি নেমন্তন্ন করেছিলাম, বউ ভাতেও এসেছিল ফাল্গুনি। কে বলল ওকে? প্রশ্নটা মনে এলেও নেমন্তন্ন বাড়ির ব্যস্ততায় জিজ্ঞেস করা হয়নি ওকে। ফাল্গুনি বলেছিল ওর নাকি 3টে না 4টে লাভার, এখন সব কটা আছে নাকি আরও বেড়েছে। এমন গুলমারে ও কি বোঝে না কেউ বিশ্বাস করছে না ওর কথা? সেদিক দিয়ে আমি বলতেই পারতাম আমার একটা লাভার। মনিদা আমার লাভার ভেবে খুব হাসি পেয়ে গেল। কে জানে, এখন বাজারে বাপের দোকান সামলাচ্ছে হয়তো। অতনু ঘরে ডেকে নিয়ে গেল। খাটের ওপর এক রাশ জামা কাপড় দেখিয়ে জিজ্ঞেস করলো, আজ কি পরবো, ধুতি না প্যান্ট? এতদিন আমি ছিলাম না তখন কে ঠিক করে দিত? সব বউকে ঠিক করে দিতে হবে? প্রেম মারানো হচ্ছে। বললাম যাতে কমফোর্ট বোধ করো তাই পরবে। সবাই বলে প্যান্ট শার্ট পরলে আমাকে নাকি স্মার্ট দেখায়। তুমি কি বলো? একবার ওর আপাদমস্তক দেখে ভাবলাম ওই তো খাঁচা, তার আবার স্মার্ট। বললাম ধুতি প্যান্ট সবেতেই তোমাকে ভালো লাগে, তুমি তো কাল আবার অফিস যাবে, প্যান্টই পরো। তুমি ওই বেনারসিটা পরবে? অতনু একটা গর্জার শাড়ি দেখিয়ে বলল, অত ভারী শাড়ি পরলে অস্বস্তি হয়, আমি সিল্ক পরবো। আমি বললাম হালকা নীলের ওপর জংলা ছাপ সিল্কের শাড়ি পরলাম, পাতলা জর্জেটের আকাশি রঙের ব্লাউজের ওপর। সাদা ব্রেশিয়ারটা ফুটে উঠেছে। ড্যাব ড্যাব করে গিলছে আমাকে অতনু। ইচ্ছে করে ওর দিকে পাছা দুলিয়ে আয়নার দিকে তাকিয়ে একটু আগুপিছু করলাম। ওর মনের অবস্থা কল্পনা করে বেশ মজা লাগলো। তনিমা ঢুকে বলল, আরিব্বাস বৌদি, দারুণ লাগছে। ফিগার ভালো হলে যা পড়বে তাই মানাবে। তোকে বেশি পাকামো করতে হবে না, তুই যা তো। অতনু বোনকে ধমক দিল। দাদার দিকে তাকিয়ে তনিমার খুব কষ্ট হয়। শুটকো চেহারা বৌদির পাশে একেবারে মানাচ্ছে না। জিন্স পরেছে, পোঁদে একটু মাংস না থাকলে ভালো লাগে দেখতে? ওই চেহারা নিয়ে গেছিল নেহাদির সঙ্গে প্রেম করতো। রাগ করে চলে গেল তনিমা। সকালবেলা ওকে এভাবে বলার কি দরকার ছিল? তুমি জানো না মণিমালা? অতনুর কথা শেষ না হতে শাশুড়ি ঢুকলেন। মণিমালার দিকে এক নজর দেখে জিজ্ঞেস করেন, তোমরা কখন যাবে? হয়ে গেছে মা, এবার বেরোবো। আমি বললাম সাবধানে যেও। খোকা তুই যা, একটা ট্যাক্সি ডেকে আন। অতনু বেরিয়ে যেতে শাশুড়ি বললেন, ছোটবেলা একবার টাইফয়েড হয়ে চেহারাটা ভেঙে গেছে, ওকে বেশি খাটিও না। শাশুড়ির কথায় কোনো উত্তর দিলাম না। মনিদা কদিন মেসেজ করেনি, ভালোই হয়েছে, হাল ছেড়ে দিয়েছে। তবু মেসেজ বক্স খুলে দেখলাম নতুন কোনো মেসেজ নেই। অতনু এসে বলল, ট্যাক্সি এসে গেছে, তুমি নিচে যাও, আমি মিষ্টির প্যাকেট নিয়ে আসছি। ট্যাক্সি সার্কুলার রোড থেকে দুর্গাচরণ মিত্র স্ট্রিট ধরে দেশবন্ধু পার্কের পাশ দিয়ে গিয়ে আরজিকর রোড ধরে চলল। জানালা দিয়ে হাওয়া এসে মাথার চুলে লুটোপুটি করে। অতনু জিজ্ঞেস করে, কাঁচ নামিয়ে দেবো? না থাক, দরকার হলে আমি নামিয়ে নেব। বুকের কাপড় যাতে আলগা না হয়ে যায় আঁচল গলায় জড়িয়ে নিলাম। খুব ভালো লাগছে, মনে হচ্ছে মুক্ত বিহঙ্গ। অতনু এতক্ষণ আমাকে দেখছিল, আর চোখে দেখলাম আমাকে নিস্পৃহ দেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে।
ট্যাক্সি ইন্দ্রবিশ্বাস রোডে ঢুকলো। পাশে আর্ম পুলিশের ব্যারাক টালা পার্কের মধ্যে একটা দিঘি, আবার দিঘির মাঝে দ্বীপের মতো। বন্ধু বান্ধব নিয়ে আগে এদিকে পুজোর সময় ঠাকুর দেখতে এসেছি, এখন সব কোথায় ছড়িয়ে গেছে। কারো হয়তো তার মতো বিয়ে হয়ে গেছে। তেরাস্তার মোড় দেখা যাচ্ছে। বারান্দায় ডলি পিসি দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে উদাস দৃষ্টি। বুকের মধ্যে ধক করে উঠল। ওটাকে উস্কো খুস্কো চুল, হাতে কুশাসন, গলায় কাঁচা, খালি গা, ধুতি পরা। কি অবস্থা হয়েছে মণিদার? পিছন ফিরে ট্যাক্সির কাঁচের মধ্যে দিয়ে দেখে মণিদাই তো। কে মারা গেল? মন খারাপ হয়ে যায়। মণিদার কেউ মারা গেছে? ইস, মণিদার ভাগ্যটাই খারাপ। গাড়ি বাড়ির সামনে দাঁড়াতে মা বেরিয়ে এলো, মায়ের পিছনে ফাল্গুনি। অবাক হলাম, ফাল্গুনি এখানে কেন? অতনু মিষ্টির প্যাকেটটা মায়ের হাতে দিতে মা ফাল্গুনির হাতে দিয়ে বলল, টুসি, এটা ভিতরে নিয়ে যাও। টুসি? টুসি ফাল্গুনির ডাক নাম আমি জানতাম, কিন্তু মা ওকে টুসি বলে ডাকছে, তার মানে কিছু ব্যাপার আছে। ফাল্গুনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলে গেল। মা অতনুর চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বলল, এসো বাবা, ভিতরে এসো। বাবার ঘরে ঢুকে দেখলাম বাবা শুয়ে আছেন। আমাকে দেখে উঠে বসে বললেন, কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো বাবা? শুয়ে আছো কেন? কদিন ধরে বুকে একটা ব্যথা হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অতনু ঢুকে বাবাকে প্রণাম করলো। বাবা বললেন, বেঁচে থাকো বাবা। বেয়াই মশাই কেমন আছেন? বাড়ির সব ভালো তো? হ্যাঁ, সবাই ভালো আছেন। আমি বেরিয়ে ছোটদার ঘরে যেতে দেখলাম ফাল্গুনিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে ছোটদা। দ্রুত বেরিয়ে আসবো, ছোটদা ডাকলো, এই মনি শোন। ফাল্গুনি কেন বৌভাতে গেছিল, আর কেনই বা এখনো এ বাড়িতে জলের মতো পরিষ্কার হয়ে গেল? ওর স্টকে 3-4টে প্রেমিক ছিল, এখন ছোটদাকে নিয়ে পড়েছে। ছোটদা জিজ্ঞেস করলো, কখন বেরিয়েছিস? 9টা নাগাদ। তোর অফিস নেই? এখনই বের হব, আজ মনে হচ্ছে খাওয়া দাওয়া ক্যান্টিনে সারতে হবে। হ্যাঁ রে ছোটদা, মনিদার কি খবর? ওর বাবা মারা গেছে, ব্যাটা খুব লাকি। বাবা মারা যাওয়ার সঙ্গে লাকের কি সম্পর্ক বুঝলাম না। বললাম, ছি ছোটদা, তুই এভাবে বলছিস কেন? ও তো তোর বন্ধু। কিভাবে বললাম জানিস, শালা বিরাট চাকরি পেয়েছে, এখন ওকে দেখলে চিনতেই পারবি না। মনে হলো তেরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। ছোটদা হো হো করে হাসলো। হাসিতে তাল মেলালো ফাল্গুনিও। আমি অবাক হলাম, হাসির কি হলো? বস্তিতে বাড়ি, গাড়ি ঢোকার রাস্তা নেই। অফিস থেকে গাড়ি আসবে, ওইখান থেকে তুলে নিয়ে যাবে। অনেক ব্যাপার আছে, সব বলবো তোকে। ফাল্গুনি বলল, এরকম কিছু ভেবেছিলাম, মনিতার বাবা মারা গেছে, কদিন এজন্য মেসেজ করেনি। বাবা মারা যাবার খবরটা দিতে পারতো, আজ এখানে না এলে জানতেই পারতাম না। নিজের দুঃখের ভাগ মনিতা হয়তো কাউকেই দিতে চায় না। বড়দা ছোটদা অফিস চলে গেল, মা এবার জামাইকে আদর করে খাওয়াবে। ফাল্গুনিও আমাদের এখানে খাবে। মার সঙ্গে অনেক খেটেছে সারাদিন, এর মধ্যে কি করে ছোটদাকে পটালো? আগে থেকেই ছোটদা ওর 3-4 প্রেমিকের একজন ছিল নাকি, কিছুই বলেনি আমাকে। খাওয়া দাওয়ার পর দিনের বেলা দরজা বন্ধ করে ওর সাথে শুতে লজ্জা করলো। অতনুকে শুইয়ে দিয়ে ছোটদার ঘরে গেলাম। আমাকে দেখে ফাল্গুনি কি যেন লুকিয়ে ফেললো। সেই বই নয় তো? আয় মনি, কখন এসেছিস তুই? মা বলল ঘুম থেকে উঠে চলে আসতে। আসতেই হলো। আমার মা এখন ওরও মা হয়ে গেছে। কত সহজে মাসিমা এখন মা হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি করে পটালি ছোটদাকে? মিটমিট করে হাসে ফাল্গুনি। আমার দিকে আর চোখে দেখে বলল, তুই ছিলি এ বাড়ির মেয়ে, এখন অতিথি, আর আমি হি হি হি। রাগ হচ্ছে? ইঙ্গিতটা বুঝতে পারি। গায়ে না মেখে জিজ্ঞেস করি, বললি না কি করে পটালি? সোমেনকে পটাতে হয় না, ও নিজেই পটে বসে আছে। আমি বলে দিয়েছি, ওপরে ওপরে যা হচ্ছে ঠিক আছে, কিন্তু বিয়ের আগে আর নিচে নামতে দেব না। কান ঝাঁ করে ওঠে। অবলীলায় কথাগুলো কি করে বলল ফাল্গুনি? সোমেন আমার ছোটদা, ও জানে। একটু আগে ওপরে ওপরে হচ্ছিল। ফাল্গুনি জিজ্ঞেস করে, ভাবছিস ফাল্গুনি মন্ত্র জানে নাকি? মন্ত্র নয়, যন্ত্র দিয়ে বশ করেছি, ফর্মুলা দিয়ে বশ করেছি। কি ফর্মুলা কিছুই বুঝতে পারি না। ফাল্গুনি আমার কাছে রহস্যময় হয়ে উঠেছে। ফাল্গুনি একসময় বলল, মনি তোরা ভাবতিস আমি গুল মারছি, দেখ অনেক ছেলে এসেছে আমার জীবনে, সব ধান্দাবাজ, নানা ছুতোয় গায়ে হাত দিতে চায়। আমার চাল চলন খোলামেলা ব্যবহার দেখে ভুল বোঝে, মনে করে সস্তা। প্রথম প্রথম আমিও ভুল বুঝেছি, ভেবেছি প্রেম। মনে মনে স্বপ্নের জাল বুনেছি, ভুল ভাঙতে দেরি হয়নি। বুঝেছি প্রেম নয়, আসলে গেম। ঘেন্না ধরে গেল প্রেমের ওপর। বানিয়ে বানিয়ে বলতাম যা মনে আসতো। কলেজে যাকে চিনতাম সে ফাল্গুনি নয়। সবার মনে চাপা বেদনা থাকে, আমরা জানি না বলেই তাকে বিচার করতে ভুল করি। একটু আগে ব্যঙ্গ করছিলাম বলে খারাপ লাগলো। জিজ্ঞেস করলাম, ছোটদার সঙ্গে তোর কতদিনের যোগাযোগ? আমার দিকে তাকিয়ে ফাল্গুনি হাসলো, তারপর বলল, একটা কথা বলছি, কাউকে বলবি না। তেরাস্তার মোড় দিয়ে যেতে সোমেনকে অনেকবার দেখেছি, কখনো তেমন মনে হয়নি। বরং একটা ছেলে আছে, মণিশঙ্কর নাকি নাম, ওর একটা আকর্ষণ আছে। মণিতার ওপর নজর পড়েছিল। ফাল্গুনি বলতে থাকে, তুই বিয়ের কার্ড দিলি, যদি না আসি রাগ করবি। এলাম।
আমাকে দেখে সোমেন এগিয়ে এসে কফি বাড়িয়ে দিল। ও বুঝতে পারেনি কাপটা ফুটেছিল। টপ টপ করে আমার বুকে পড়লো কফটা। আমি বললাম, এমা কাপটা ফুটো। আমাকে বেসিনের কাছে নিয়ে জলে হাত ভিজিয়ে কফি ভেজা জায়গায় হাত বোলাতে লাগলো। বুকের ভিতর শিরশির করে ওঠে। তাকিয়ে দেখছি সোমেনের চাল্লাকি কিনা। একসময় খেয়াল হয়, বুঝতে পারে এতক্ষণ আমার বুকে হাত বোলাচ্ছিল। হাত সরিয়ে নিয়ে বলল, সরি। তুই যদি তখন তোর ছোটদাকে দেখতিস, হাসতে হাসতে গড়াগড়ি খেতিস। সেই মুখ দেখে মনে হয় আমি প্রেমে পড়ে গেছি। আমাকে অন্য একটা গ্লাসে কফি এনে দিল। আমার দেখভাল করতে গিয়ে ভুলে গেল সবাইকে আপ্যায়ন করার দায়িত্ব ওর। বারবার জিজ্ঞেস করছিল আমি খেতে বসবো কিনা। আমি ইচ্ছে করেই দেরি করেছিলাম। সোমেন একসময় বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না? আমি অবাক হলাম। বুঝলাম কাহিনী বাঁধা পথে এগোচ্ছে। আপনাকে দেখতে সুন্দর, আপনাকে আমার খুব ভালো লেগেছে, এরকম কিছু বলবে জিজ্ঞেস করলাম। কি কথা বলুন? মনির বৌভাতে আপনি যাবেন? ভালো লাগলো বললাম, যেতে পারি যদি আপনি আজ্ঞে ছাড়েন। তাহলে তুমিও আমাকে তুমি বলবে? সোমেন বলল। ফাল্গুনী হেসে বলল, এইভাবে এগোতে এগোতে এইখানে পৌঁছেছি। মা চা নিয়ে ঢুকে বলল, ওকে একা রেখে তোরা এখানে আড্ডা দিচ্ছিস? অতনি ঘুমোচ্ছে, চা দিইনি, উঠলে বলিস। আমি তোর বাবার কাছে আছি। মা চলে গেলে চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করি, তুই মণিশঙ্করের কথাও কি বলছিলি? ওর বাবা মারা যাওয়ার পর খাটিয়ার ফুল দিয়ে সাজাচ্ছে, লোকজন নেই, গাড়ি করে নিয়ে যেতে পারে। দেবযানী আন্টি ভেবেছিলেন টাকার জন্য হয়তো গাড়ি বলেনি। জিজ্ঞেস করলেন, মণি তুমি কি টাকার জন্য সবর বহনের গাড়ি আনতে চাইছো না? বলল, না আন্টি, এক্ষুনি বাজার থেকে লোক এসে যাবে। কিছুই তো করতে পারলাম না বাবার জন্য। অত্যন্ত শেষ যাত্রাটা আমি কাঁধে নিয়ে যেতে চাই। ভেবেছিলেন টাকা দেবেন। আন্টি আর কোনো কথা না বলে চলে এলেন। কেমন অদ্ভুত, তাই না? একসময় ছোটদার বন্ধু ছিল। জানি ওর নিজের কম্পিউটার ছিল না, তার কম্পিউটারে কাজ চালাতো। সোমেনের কম্পিউটার কত ব্যবহার করেছে। ফাল্গুনী বলল। ছোটদা বলেছে, সোমেন আমাকে কোনো কথা লুকায় না। তোর বন্দনাকে মনে আছে? মনে থাকবে না কেন? এ পাড়ার ছেড়ে কোথায় চলে গেল, নেমন্তন্ন করতে পারিনি। বন্দনা নাকি একবার মণিশঙ্করকে প্রেম নিবেদন করেছিল। তাই? অবাক হয়ে ভাবি মণিদার ওপর বন্দনারও নজর পড়েছিল। এত অসভ্য। ওকে কি বলেছিল জানিস? বন্দনা তোমার প্রস্তাব মন্দ না, কিন্তু একজন আমাকে ভালোবাসে জিজ্ঞেস করেনি কহি। হাসি পেয়ে গেল। মণিদাটা ভারী চ্যাংড়া। ধুর, ইয়ার কি করেছিল, তুই যেমন। ফাল্গুনী বলল, তুমি এখানে? আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ঘুম চোখে উঠে এসেছে অতনু। খোঁজার দরকার কি, ডাকলেই পারতে। মা তোমাকে চা দিতে এসে ফিরে গেছে। তা ঠিক এখন কম্পিউটারে যুগ, ক্লিক করলেই সব হাতের মুঠোয়। আপনি মলিমালার বন্ধু? অমনি নজর পড়েছে। বন্ধু না শত্রু তাতে তোমার দরকার কি? বললাম, আমরা এক কলেজে পড়তাম, তাই আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। অতনু বলল, আলাপ আর কোথায় হলো? আমাকে খুঁজতে এসে এখানে সেটকে গেছে। মজা করার জন্য বললাম, তুমি ওর সঙ্গে গল্প করো, আমি তোমার চা নিয়ে আসছি। আমার প্রস্তাবে দেখলাম মক্কেল খুব খুশি। আমি চা আনতে গেলাম। ধীরে ধীরে সন্ধ্যা নামে। অফিস থেকে ফিরে এলো বড়দা। মা যথারীতি রান্নাঘরে ঢুকেছে। মক্কেল তখনও ফাল্গুনির সঙ্গে মেতে আছে গল্পে। ছোটদা আসার পর অতনু বের হলো। মণিদা পিতৃহারা। এতদিন যা করিনি, আজ মনে হলো একটা মেসেজ পাঠাই। বোতাম টিপে লিখলাম, বাবা মারা গেছেন, আমাকে বলনি তো। অতনি অফিস বেরিয়ে গেল। একে একে ছোটদা, বড়দা, ফাল্গুনি চলে গেছে কাল রাতেই। আজ আবার আসতে পারে। খাওয়া দাওয়ার পর মা আমাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেল। মুখ দেখে বুঝলাম কিছু গুরুত্বপূর্ণ কথা। মা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, উফ, নিজের মেয়ের সঙ্গে একটু কথা বলবো তার উপায় নেই। সারাদিন এটা করো, ওটা করো, এটা দাও, ওটা দাও, তারপরে একটা বাইরের মেয়ে এসে বসে আছে। বুঝতে পারি সব ভূমিকা, আসল কথা শুরু হয়নি। উফ, গরম আর যেতে চায় না বলে মা বুকের কাপড় একটু আলগা করে দিল। আমি উঠে জানলা খুলে দিলাম। মা বলল, দরজাটা ভেজিয়ে দিই। হ্যাঁ রে মণি, তোর শাশুড়ি কি যেন নাম? নির্মলা সুন্দরী। কেন? নির্মলা আবার সুন্দরী? যাকগে, ভগবান যাকে যা রূপ দিয়েছে তা নিয়ে ঠাট্টা করা ঠিক নয়। সোনমণি, ওই সুন্দরীকে আমার বাপু ভালো লাগেনি। কেমন গোয়েন্দা গোয়েন্দা ভাব, কুতকুতে চোখ নিয়ে পিছনে লেগে আছে। মার কথা শুনে হাসি পেয়ে গেল। গোয়েন্দা গোয়েন্দা ভাব বলতে মনে পড়লো, একদিন বাথরুম থেকে বেরোতে শাশুড়ি জিজ্ঞেস করলেন, বৌমা, বাথরুমে তুমি এতক্ষণ ধরে কি করো? শান্তিতে একটু বাথরুম করতে পারবো না? নতুন বউ, বেশি কথা বলা ঠিক নয়, তাই কিছু বললাম না। যতদূর সম্ভব এড়িয়ে চলবি, অসুবিধা হলে অতনুকে বলবি। স্কুলে পড়েছিলাম শকুন্তলার পতিগৃহে যাত্রার প্রাক্কালে ঋষিপত্নী গৌতমী উপদেশ দিচ্ছিলেন কিভাবে চলতে হয় ইত্যাদি। মার কথায় মনে পড়লো সেই কথা। অতনু মায়ের কথায় চলে, সেখানে বলে কিছু লাভ হবে না, আমি জানি।
টুসি তো তোর সঙ্গে কলেজে পড়তো, মেয়েটা কেমন বলে তোর মনে হয়? টুসি মানে ফাল্গুনী, অর্থাৎ স্বার্থপর। কলেজে কারোর সঙ্গে বনিবনা ছিল না। মানুষ বদলাতেও পারে, সে সব কথা বলে আগে থেকে কারোর সম্পর্কে ধারণা করানো অনুচিত। বললাম, সবাই যেমন হয়। ও মা, এ আবার কি কথা? কলেজে আমরা ব্যস্ত থাকতাম পড়াশুনো নিয়ে, কার মনে কি আছে কি করে বলবো? তোমরা কি ছোটদার সঙ্গে ওর বিয়ের কথা ভাবছো? তপু সমুর বিয়েটা একসঙ্গে দিতে পারলে ভালো হয়। তোর বাবার শরীর ভালো যাচ্ছে না। এখানে ছোটদার মতটাই আসল। ছোটদার যদি আপত্তি না থাকে আমাদের নাক গলাবার দরকার কি? তাই বলে ভালো মন্দ বিচার করে দেখবো না? কার যে কিসে ভালো আর কিসে মন্দ, কোনটা আসল আর কোনটা নকল, হিসেব করে দেখার সময় পেলাম কই? বয়স হচ্ছে, বদখপ্পরে পড়তে পারে মেয়ে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে। কোনো আপত্তি করিনি, সুরসুর করে বসে পড়লাম বিয়ের পিঁড়িতে। মা গো, এখন বলছো বিচার করার কথা? কোন দণ্ডের নিরিখে বিচার করতে হয় আমি কি জানি? আমি তো নিজেকেই চিনতে পারলাম না আজও। টুং করে শব্দ হলো মোবাইলে। মেসেজ খুলে দেখলাম SMS, মানে মণিশঙ্কর মুখার্জি। মা জিজ্ঞেস করলো, কে রে অতনু? মুখ তুলে হাসলাম। ভাবখানা যেমন ইচ্ছে ভেবে নাও। ছেলেটা খারাপ নয়, একটু হাম্বড়া ভাব, এই যা। মা বলল, মা আমি একটু বাথরুমে যাচ্ছি। বাথরুমে গিয়ে বুকের ভেতর থেকে মোবাইল বের করে মেসেজ খুললাম। আমার অন্ধকার আকাশে তোমার মেসেজ যেন চাঁদ হয়ে উঠল। তোমার মন। রিপ্লাই পেয়ে সাহস বেড়েছে? না, আর রিপ্লাই নয়, কথাই বলে আদরে বাঁদর মাথায় চড়ে। ডিলিট করলাম না, ভাবলাম থাক না, খুব দুষ্টু। আমাকে বলেছিল বানিয়ে বানিয়ে কথা বলতে পারে না। তাহলে বন্দনাকে বানিয়ে কে বলল একজন আমাকে ভালোবাসে? পরক্ষণে মনে হলো মিথ্যে নয়, সত্যিই কেউ ভালোবাসতেও তো পারে। তা কি করে হবে? আমাকে এখনো কেন মেসেজ করবে? আসলে মজা করে বন্দনাকে বলেছে। নিচে লিখেছে, তোমার মন। মনিতা, তুমি আবার আমার মন কবে হলে? বাইরে মা ডাকাডাকি করছে। বাথরুম থেকে বেরিয়ে এলাম। মা জিজ্ঞেস করলো, শরীর খারাপ নাকি? লজ্জা পেয়ে বললাম, ওর সঙ্গে ফোনে কথা বলছিলাম। কখন আসছে? অফিস ছুটি হলেই আসবে। বর্দার কথা জিজ্ঞেস করলাম। মৌমিতা ব্যানার্জি দাদার সঙ্গে ব্যাংকেই চাকরি করে। ঠিক প্রেম নয়, অফিস কলিগরাই মধ্যস্থতা করে বিয়ের ব্যবস্থা করে। একটাই সমস্যা, সংসারে বিধবা মা। বিয়ের পর তার কি হবে? মাকে আমাদের বাড়িতে আনা হবে না। দাদা বিয়ের পর বাড়ি ছেড়ে বৌদির বাড়িতে গিয়ে থাকবে, সেই নিয়ে টানাপোড়েন চলছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন গল্প খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।